তাইওয়ানের একজন খ্যাতিনামা লেখক লিন কিন ওয়ান হাই স্কুলে পড়ার সময় খারাপ ছাত্র হিসেবে তার মোটামুটি একটা খ্যাতি ছিল। কোনো রকমে টেনে টেনে পাশ করা তার পক্ষে ছিল অত্যন্ত কষ্টকর। তার শিক্ষক ছিলেন ওয়াং উইচাং। তিনি হাল ছাড়লেন না। তিনি প্রায় লিনকে তার বাসায় খাবার খেতে ডাকতেন ও পড়াতেন। একদিন তিনি বললেন, শোনো, 50 বছর ধরে আমি ছাত্র পড়াই। একবার তাকালেই বলতে পারি কার মধ্যে বড় হওয়ার শক্তি আছে আর সম্ভাবনা আছে, তা আমি ভালো করেই জানি। লিন বুঝতে পারলেন শিক্ষক মহাশয় তাকেই উদ্দেশ্য করে এই কথাটি বলছেন। কথাটা তার ব্রেনে গেঁথে গেল এবং সে জীবনে একটি লক্ষ্য খুঁজে পেল। পড়াশোনার পেছনে তার মন লেগে গেল। কয়েক বছরের মধ্যেই সে একজন নামী সাংবাদিক হিসেবে একটি ভালো পত্রিকায় কাজও পেয়ে গেল। তারপর ঘটল একটা মজার ঘটনা। লিন তখন সাংবাদিক। একদিন সে এক চুরির ঘটনাকে রিপোর্ট করছে। রিপোর্টের শেষে সে একটা ব্যক্তিগত মন্তব্য জুড়ে দিল। যদিও সাংবাদিকরা রিপোর্টের শেষে কখনো ব্যক্তিগত মন্তব্য করেন না, তবু তিনি এই মন্তব্যটা করে ফেললেন। তিনি বললেন, চুরির জন্য এত নিখুঁত পরিকল্পনা ও তার সঠিক বাস্তবায়ন যে এত ভালোভাবে করতে পারে, সেই ইচ্ছা করলেই অনেক বড় কিছু ভালো করতে পারে। কোনো কাজে অনায়াসেই সে সফল হতে পারে। ঘটনাচক্রে রিপোর্টটা গিয়ে পড়ল সেই চোরের হাতে। পরপর তার মনে হতে লাগলো, আমি চাইলেই যে কোনো কাজে সফল হতে পারি, তো আমি কেন চুরি করতে যাব? এই কথাটা তার ব্রেনে দারুণভাবে গেঁথে গেল। এই ঘটনার প্রায় 20 বছর পর সেই চোর একদিন লিনের সাথে দেখা করলো। লিন তখন তাইওয়ানের সবথেকে একজন বড় লেখক। সে লিনকে বলল, আপনার একটা ভালো কথা, ওই যে চুরির রিপোর্টের শেষে লাইনটা আমার জীবনটাকে বদলে দিয়েছে। চুরি ছাড়া আমি যে বড় কিছু করতে পারি, সেই বিশ্বাসটা আমার মধ্যে সৃষ্টি হয়েছে এবং আমি এখন একজন মিলিয়নার ব্যবসায়ী হয়েছি। একটা ভালো কথা যে কোনো সময় যে কোনো কারোর জীবন পরিবর্তন করে দিতে পারে। একজন খারাপ ছাত্রকে বিখ্যাত লেখকে পরিণত করতে পারে, একজন চোরকে সফল ব্যবসায়ীতে পরিণত করতে পারে। তাই ঘরে বাইরে সবসময় ভালো কথা বলা অভ্যাস করুন। আপনার বলা ভালো কথা একজন মানুষের জীবনের পরিবর্তন ঘটাতে পারে।